Hello everyone, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মডাল ভার্বের উইল নিয়ে, অর্থাৎ মডাল ভার্বের উইল নিয়ে কিভাবে উইল দিয়ে আমরা হাবাদক বাক্য, নাবাদক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি কীভাবে, এবং তিনটা সেন্টেন্স তৈরি করার জন্য তিন ধরনের স্ট্রাকচার দরকার, সেটা স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করব। আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু উইল নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, উইল নিয়ে যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে প্রথমত মডাল ভার্বের উইল, অর্থাৎ উইল দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি আমাদের ডেইলি লাইফে, অর্থাৎ কনভারসেশনে যে সেন্টেন্সগুলো বাক্যগুলো ইউজ হয়ে থাকে তার মধ্যে উইল দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা নিয়ে ডিসকাস করব, এবং তিন ধরনের সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। উইল দিয়ে কীভাবে হাবোধক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। প্রথমত লেখা আছে মডাল ভার্ব উইল এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ মডাল ভার্ব এর উইল এর দিয়ে কীভাবে মানে অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য, নেগেটিভ নাবোধক বাক্য, ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারে। তিন ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু এখানে অবশ্যই আমাদের তিনটা স্ট্রাকচার দিয়ে রাখছে। স্ট্রাকচার বা গঠন এখানে লেখা আছে। প্রথম অবস্থায় অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভের জন্য কি স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। অ্যাফার্মেটিভের জন্য প্রথমত যে স্ট্রাকচারে প্রথমত সাবজেক্ট লেখা আছে, কিন্তু সাবজেক্টের বসবে প্রথমত, তারপরে প্লাস উইল বসবে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস আদার ওয়ার্ড। তাহলে অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য তৈরি করার জন্য, অর্থাৎ উইলযুক্ত সেন্টেন্সকে হাবোধক বাক্য তৈরি করার জন্য প্রথমত স্ট্রাকচারটি ফলো করবো। প্রথমত সাবজেক্ট বসবে প্লাস উইল বসবে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তারপর যেটা আছে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য তৈরি করার জন্য যে স্ট্রাকচারটি ফলো করবো, উইলযুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করার জন্য প্রথমত সাবজেক্ট বসবে প্লাস উইল বসবে প্লাস নট বসবে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস আদার ওয়ার্ড। তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচার বা এই গঠন অনুযায়ী আমরা কিন্তু উইলযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নাবোধক বাক্য তৈরি করতে পারি। তারপর যে 3 নাম্বার যেটি আছে ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য যে স্ট্রাকচারটি ফলো করতে হবে আমাদের উইলযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমত উইল বসাবো প্লাস সাবজেক্ট বসাবো প্লাস V1 প্লাস মানে আদার ওয়ার্ড, অর্থাৎ এই স্ট্রাকচারটি ফলো করে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমত উইল বসাবো প্লাস সাবজেক্ট বসাবো প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তাহলে এই যে উইল দিয়ে কীভাবে তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি, তিনটা স্ট্রাকচার দেখালাম। তাহলে চলুন দেখে নেই এই তিনটা স্ট্রাকচার দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে উইল দিয়ে আমরা কীভাবে তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি এবং তিনটা স্ট্রাকচার সহ কিন্তু আমি দেখেছি। তিনটা স্ট্রাকচার অনুযায়ী আমাদের স্ট্রাকচার কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করব। উইল এখন তারপর যেটা জানা জরুরি, আসলে উইল দিয়ে আমরা কোন ক্ষেত্রে সেন্টেন্স তৈরি করি, মানে ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু আমরা উইল দিয়ে সেন্টেন্স তৈরি করি। এটাও কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার বা মনে রাখতে হবে যে উইল আমরা ইউজ করে থাকি ভবিষ্যতের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে। তাহলে চলুন কিছু এক্সাম্পল দেখে নেই, তাহলে আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রথমত লেখা আছে ডেইলি ইউজেস সেন্টেন্স, অর্থাৎ ডেইলি লাইফে আমাদের কনভারসেশনে যে সেন্টেন্স বা বাক্য ইউজ করে থাকে তারই মধ্যে কিছু এক্সাম্পল নিয়ে আসে, যে এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করবো, এবং এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে। এর পাশাপাশি আপনাদের ডেইলি লাইফে যে বিভিন্ন ঘটনা ঘটে থাকে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার বিভিন্ন এক্সাম্পল নিয়ে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আমি যে স্ট্রাকচার দিয়ে রাখছি তিনটা স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আপনার সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন। তাহলে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এর পাশাপাশি আপনার অবশ্যই নিজেদের থেকে কিন্তু এক্সাম্পলগুলো আপনি মেক করবেন। সেটা কীভাবে মেক করবেন, যে তিনটে স্ট্রাকচার দিয়েছে স্ট্রাকচার অনুযায়ী হাবোধক বাক্য তৈরি করতে পারেন, নাবোধক বাক্য তৈরি করতে পারবেন এবং প্রশ্নবোধক বাক্যও কিন্তু তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। 1 নাম্বার যে এক্সাম্পলটি আছে, সে আগামীকাল অফিসে যাবে। যেহেতু এটা হাবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা আমরা কীভাবে লিখবো, কিন্তু ওই গঠন অনুযায়ী কিন্তু লিখবো, স্ট্রাকচার অনুযায়ী লিখবো। প্রথম সাবজেক্ট আছে হি, তারপর উইল গো টু অফিস টুমোরো। তারপর তার সাবজেক্ট তারপর উইল বলছে, তারপরে গো অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বলছে, বাদ বাকি যেটুকু আছে সেটা আদার ওয়ার্ড আর কি। সে আগামীকাল অফিসে যাবে, হি উইল গো টু অফিস টুমোরো। সে আগামীকাল অফিসে যাবে, হি উইল গো টু অফিস টুমোরো। তারপর যে নেক্সট যে এক্সাম্পলটি আছে, সে আগামীকাল অফিসে যাবে না। এটা কিন্তু তাহলে
নাবোধক বাক্য হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। নেগেটিভ সেন্টেন্সের জন্য যে স্ট্রাকচারটি ফলো করতে হবে, প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস উইল থাকবে প্লাস নট থাকবে, এখানে কিন্তু সেটাই বসেছে, তাহলে সে আগামীকাল অফিসে যাবে না, হি উইল নট গো টু অফিস টুমোরো। তারপর এক্সাম্পলটি আছে, সে কাজটি করবে, হি উইল ডু দ্য সাম। এটা কিন্তু নেগেটিভ আমরা করতে পারি, সে কাজটি করবে না, হি উইল নট ডু দ্য সাম, অথবা যদি এটাকে আমরা কিন্তু প্রশ্নবোধকও করতে পারি, ইন্টারগেটিভ সেন্টেন্সও করতে পারি, সে কি কাজটি করবে, যদি প্রশ্ন করি সে কি কাজটি করবে, প্রশ্ন করার জন্য উইলটা সামনে বসে, এটা আমরা জানি স্ট্রাকচার সেটা দেওয়া আছে, সে কি কাজটি করবে, উইল হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করবে, উইল হি ডু দ্য ওয়ার্ক। এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু তিনটা স্ট্রাকচার সহ একটা সেন্টেন্স তিন ধরনের বানিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেই। তারপরে এক্সাম্পলটি আছে, আমি আগামীকাল ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা টুমোরো। আমি আগামীকাল ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা টুমোরো। তারপর এক্সাম্পলটি আছে, রাকিব আজ বাজারে যাবে, রাকিব উইল গো টু মার্কেট টুডে। রাকিব আজ বাজারে যাবে, রাকিব উইল গো টু মার্কেট টুডে। তারপর এক্সাম্পলটি আছে, আমি একটি ছবি আঁকবো, আই উইল ড্র এ পিকচার। আমি একটি ছবি আঁকবো, আই উইল ড্র এ পিকচার। তারপর এক্সাম্পলটি আছে, তুমি এখন অঙ্কটি করবে, ইউ উইল ডু দ্য সাম। তুমি এখন অঙ্কটি করবে, ইউ উইল ডু দ্য সাম। যদি বলি তুমি এখন অঙ্কটি করবে না, ইউ উইল নট ডু দ্য সাম। যদি বলি তুমি কি এখন অঙ্কটি করবে, উইল ইউ ডু দ্য সাম। তাহলে এভাবে কিন্তু অবশ্যই আপনারা এক্সাম্পল দিয়ে কিন্তু লিখতে পারেন। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো একটু দেখে নেই। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা দেখতে পাচ্ছি, সে একটি চিঠি লিখবে, হি উইল রাইট এ লেটার। সে একটি চিঠি লিখবে, হি উইল রাইট এ লেটার। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি এখন রাতের খাবার খাবো, আই উইল ইট ডিনার নাও। আমি এখন রাতের খাবার খাবো, আই উইল ইট ডিনার নাও। যদি বলি আমি এখন রাতের খাবার খাবো না, আই উইল নট ইট ডিনার নাও। যদি বলি আমি কি এখন রাতের খাবার খাবো, উইল আই ইট ডিনার নাও। তারপর যে এক্সাম্পলটা আছে, সে তোমার সাথে যাবে না, হি উইল নট গো উইথ ইউ। সে তোমার সাথে যাবে না, হি উইল নট গো উইথ ইউ। এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। বা যদি প্রশ্ন করি, সে কি তোমার সাথে যাবে, উইল হি গো উইথ ইউ। সে কি তোমার সাথে যাবে, উইল হি গো উইথ ইউ। এভাবে আমরা মানে নেগেটিভ তৈরি করার জন্য, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু উইলের পরে নট বসাবো, আর ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু শুরুতে আমরা উইল বসিয়ে দেবো। তারপর যে এক্সাম্পলটা আছে, সে এখন খাবে না, হি উইল নট ইট নাও। সে এখন খাবে না, হি উইল নট ইট নাও। অর্থাৎ কিন্তু উইলের পর নট বসছে, কারণ এটা ইন্টারগেটিভ না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নাবাদক বাক্যের জন্য কিন্তু উইলের পরে নট বসে। তাহলে কিন্তু বুঝতে পারলেন কীভাবে উইল দিয়ে আমরা খুব সহজে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য তৈরি করতে পারি, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ এই উইল দিয়ে কীভাবে তিন ধরনের সেন্টেন্স তৈরি করা যায় সেটা কিন্তু আমি এক্সাম্পল দিয়ে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। তার পাশাপাশি স্ট্রাকচারও দিয়েছি। এই ভিডিওটি মানে হেল্পফুল হয়েছে, কিন্তু খুব সহজে বুঝতে পেরেছেন কীভাবে উইল দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়, এবং এগুলো কিন্তু অবশ্যই ফিউচারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে উইলটা সাধারণত। তাহলে আই হোপ ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ভিডিওটা শেয়ার করবেন, তাতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তার পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, আমরা নেক্সট টাইম সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।